বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা 1947 থেকে 1971 সালের যে ঘটনা প্রবাহ তার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। তো দ্বিতীয় পর্বে আমাদের থাকবে 47 সালে আন্দোলনের যে সূচনা সেটা। তো সব কিছু লাগবে না, যেগুলো লাগবে শুধু সেগুলোই আলোচনা করা হচ্ছে। যে 17ই মে 1947 সাল এখানে হায়দ্রাবাদে অনুষ্ঠিত এক সম্মেলনে মুসলিম লীগের নেতা চৌধুরী খালেকুজ্জামান উনি বলেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এরপরে জুলাই 1947 এখানে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আকবর উর্দুর পক্ষে তার মতামত প্রকাশ করেন। আর এর জবাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তেমনই সত্য আমরা বাঙালি। এটা বাংলা সাহিত্যতেও এই লাইনটা আসে, যে এই কথাটা কে বলছেন। তারপর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 2 সেপ্টেম্বর 1947 সালে এখানে ঢাবির তরুণ শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা হয়। এটা ভাষা আন্দোলনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ বলা যায়, যার কারণে অনেক পরবর্তীতে অনেক আন্দোলন আমাদেরকে ফলপ্রসূ হয়েছিল। তারপর এই তমুদ্দিন মজলিস যেটা ছিল, এটা ছিল প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাষার দাবিতে, যেটা আমি বললাম। আর এটা প্রতিষ্ঠা করেছিলেন আবুল কাশেম। তারপরে এটা প্রকাশ করে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, ছবিটা উপরে দেওয়া আছে। আর সালটা 1947 সালের 15 সেপ্টেম্বর। আর এই পুস্তিকাটা লিখেছেন 3 জন। তারা অধ্যাপক আবুল কাশেম, যিনি প্রতিষ্ঠাতা তিনি, তারপর কাজী মোতাহার হোসেন এবং আবুল মনসুর আহমদ। 3 জনের নাম মনে রাখলেই হবে। এবং উপরের যে সালটা আছে যে 2 সেপ্টেম্বর 1947, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। আর যিনি আর কি প্রতিষ্ঠা করেছেন তার নাম যে শিক্ষক আবুল কাসেম। এখন আমরা এই সম্পর্কিত পিএসসি যে কোশ্চেনগুলো পরীক্ষায় দিয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সংগঠিত যে সংগঠন তার নাম কি, এটা অবশ্যই তমুদ্দিন মজলিস। তারপর তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়, 2 সেপ্টেম্বর 1947 সালে। এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়, একটু আগে আমরা পড়লাম যে অধ্যক্ষ আবুল কাশেম। গ নাম্বার আনসার। এটা সঠিক উত্তর দেওয়া না, এটা আমরা পড়ব না। তারপরে ভাষা আন্দোলনের শুরু হয় কখন। ভাষা আন্দোলনের শুরু হয় অ্যাকচুয়ালি তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠার মাধ্যমে 1947 সালে। দেন তমুদ্দিন মজলিস কি ছিল, এটা ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, একটু আগে আমরা পড়ছি। আর আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো তমুদ্দিন মজলিস সম্পর্কে আমরা জানলাম এবং এই সম্পর্কিত এমসিকিউগুলো আলোচনা করা হয়েছে। তো আপনাদের প্রতি আমন্ত্রণ থাকবে পরবর্তী যেগুলো দেখার জন্য, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিসিএস এর ক্ষেত্রে হেল্প করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।